দিদিভাই আজ একটা রেসিপি বানাবে আর আমি খাবো। চা খাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, চা খাওয়ার জন্য। দিদিভাই দেখি বানাবো, কিন্তু আগে মা চা খাবেন তো, তার জন্য আগে মার জন্য আগে চা রেডি করে নিয়ে নিব। আজ আমার খুব ভালো লাগছে, দিদিভাই বানাবে আর আমি খাবো। এটা কি দিয়ে বানানো হয়? গুড়ি দিয়ে, চালের গুড়ি দিয়ে। চালের গুড়ি দিয়ে আর নুন দিয়ে আর জল দিয়ে, কিচ্ছু লাগে না। সুন্দর হয়েছে। তারপর এটাকে ঢেকে দেবো। আর অনেক ঠান্ডা লাগছে তো, আর আগুনের সামনে বসে আছি, এত ভালো লাগছে, খুব ভালো লাগে। প্রথমে চালের গুঁড়ি, এরপর নুন, জল দিয়ে না, আর কিছু লাগে না কম। আর এটা পিঠাটা খেতে খুব স্বাদ হয়, ঠান্ডার দিনে পিঠাটা খেতে খুব ভালো লাগে। আর দিদিভাই আজ চায়ের সঙ্গে কি রেসিপি বানাবে আপনারা দেখতে থাকুন। চাউলের গুঁড়ি পিটিয়ে খুব ভালো লাগে। সুন্দর হবে। আর সকাল তো আর এত ঠান্ডা, আর এখানে বসে আছি আগুনের কিনারে, খুব ভালো লাগে। হ্যাঁ, আগে মারবো। শস্য ক্ষেত, আর এখানে ধনিয়া ক্ষেত, আর এই যে 12 মাসি দুটো বেগুনের চেরা হয়েছে। 12 মাসি বেগুন? হ্যাঁ হ্যাঁ, 12 মাস ধরবে। আর শস্য ক্ষেতটা দেখতে খুব ভালো লাগে। অনেক বিশাল বড় ক্ষেত কিন্তু। জায়গা যদি থাকতো তাহলে আরো ক্ষেত বানাতাম, কিন্তু জায়গা নেই তো, তাই কম কম ধনিয়া ফুটেছে? ধনিয়া কম ফুটেছে, এই যে কম ফুটেছে ধনিয়া, ফুটবে। হয়ে গেছে, একটু বাকি আছে। কি আনন্দ লাগছে, চতুর্দিকে খোলামেলা, উপরে আকাশ, এইদিকে পাখিগুলো আছে, সূর্যের আলো আসছে, এই সেটাইটা আলাদা, প্রাকৃতিক দৃশ্যটাই। এই যে সুন্দর হয়েছে রে, যা সুন্দর হয়েছে রে ভাই, খেতে খুব স্বাদ লাগবে না? একদম পাটির মতো হয়ে গেছে। চা দিয়ে খেতে ভালো লাগে, আর ঠান্ডার দিন তো চা খুব ভালো লাগে খেতে। এখন মার জন্য বানাচ্ছি, তুই খাবি? সবাই খাবো, সবাই খাবো। সবাই খাবি? এটাকে এইভাবে এইভাবে লাগছে এখন। অনেক সুন্দর হয়েছে। আর এটা তো সবজি দিয়েও খাওয়া যায়, চা দিয়ে খাওয়া যায়, সবজি দিয়ে খাওয়া যায়। শুধু পিঠা না, সবকিছু অভিজ্ঞতা, রান্না বান্না সম্পর্কে। না সত্যি, দিদিভাই রাতে রান্না অনেক স্বাদ হয়, সূর্যেরও স্বাদ হয়, দিদিভাইরও স্বাদ হয়। পুকুরের মাছ একদম নড়াচড়া নাই, ঠান্ডা দিনে মাছ এমন নড়াচড়া করে না। না, এই পিঠাটা আমার অনেক ভালো লাগে, খুব সুন্দর হয়েছে। যতক্ষণ তো এইটা থাকবে, এই বুড়াতে হবে। এই যে আর পড়বে, এটা আরো সুন্দর হয়েছে। মাকে দুটো দিয়ে দিলাম, আর তোর জন্য, এখন তোর জন্য বানাচ্ছি। যখন আমার জন্য, আমার পিঠা ভালো হবে। বড় করে বানাবো। আমার তুই থাকলে তো হবে। তুই খাবি না, তোরটা আমরা খেয়ে নেবো। কি সুন্দর, আর করবেন পড়ে যাবে রে বাবা। এখন আমার, এখন কড়াইতে দিয়ে দিলাম এক হাতা আর এক হাতা।
এখন কি করতে হবে? এই যে এইভাবে, 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 এইভাবে। তোর শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ হওয়ার পথে তো। ঘরে চা বানাচ্ছে? হুম। ঠান্ডা অনেক, কুয়াশা অনেক। নিয়ে আস, নিয়ে আস। প্লেটটা নিয়ে আস। পিঠা, আমার পিঠা এগুলা পিঠা আমার খুব বেশি ভালো লাগে। খেতে খুব সুন্দর। হ্যাঁ, অনেক স্বাদ হয়, লবণ দেওয়া থাকে তো। হ্যাঁ, হ্যাঁ। আর মিষ্টি জিনিস আমার এমনিই ভালো লাগে না। ঠান্ডা অনেক বেশি তো, চারিদিকে কুয়াশাই কুয়াশা। আমাকে দিয়ে দাও। তুই এখন কে দিবি? হুম। আমাকে দিয়ে দাও। মাকে দিয়ে দাও আগে, এটা টুলের মধ্যে দিয়ে দাও। শীতের দিনে এই পিঠাটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে ঠান্ডা তো, শীত মানে তো পিঠা পুলিয়া, পিঠা খেতে এখানে দিদিভাই চিতই পিঠা বানাতে খুব ভালো লাগছে খেতে। মা, তোমার ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগে। শীতের দিনে এই পিঠাটা খেতে ভালোই লাগে। ভালো লাগে না? এই যে পিঠাটা, এই যে খুব সুন্দর হয়েছে। দিদিকে দে না, দিদিভাই খা, খেয়ে দেখে তুই। ঠিক আছে। আজ সকাল আপনাদের সাথে দিদি কালো হবে। সাথে হয়েছে। আজ সকাল সকাল আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। আর ভিডিওটি বড় না করে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবেন।